পটল চাষ পদ্ধতি, শতকরা কি পরিমাণ পুরুষ পটল ও স্ত্রী পটলের গাছ থাকা আবশ্যক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসাদ এগ্রো ইউটিউব চ্যানেল। বিভিন্ন প্রকার চাষাবাদের সার্বিক পরামর্শে আমি মোহাম্মদ আসাদ আলী হাজির হয়েছি গ্রাম তালসো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। আপনারা দেখতে পাচ্ছেন পটলের মাচায় পটল ধরেছে প্রচুর পরিমাণে। তো যাই হোক, আমাদের মূল পর্বে ফেরত আসি। শতকরা কি পরিমাণ পুরুষ পটলের গাছ এবং স্ত্রী পটলের গাছ থাকা আবশ্যক। কৃষি তথ্য সার্ভিসে বলা হয়েছে শতকরা 10% স্ত্রী পটলের সাথে পুরুষ পটলের গাছ থাকা আবশ্যক। অর্থাৎ 100টার মধ্যে 10টি পুরুষ পটলের গাছ এবং 90টি স্ত্রী পটলের গাছ থাকবে, তাহলে আলাদাভাবে পরাগায়নের দরকার হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরুষ পটলের ফুল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, বাংলাদেশে বিভিন্ন জাতের পটলের চাষাবাদ হয়ে থাকে, যার মধ্যে বাড়ি পটল 1 এবং বাড়ি পটল 2 সবচেয়ে বেশি ফলনে উপযোগী। বাড়ি পটল 1-এর অন্যতম বৈশিষ্ট্য হলো এই জাতের পটলটা সবচেয়ে বেশি লম্বা হয়। তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে কৃষি তথ্য সার্ভিস থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই লম্বা। যারা পটল চাষে আগ্রহী, সঠিক মানের বীজ জাত পেতে প্রত্যাশী আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মাচা বা ঝাংলায় প্রচুর পরিমাণে, অর্থাৎ কৃষি তথ্য সার্ভিসের নিয়ম অনুসরণ করা হয়েছে। অর্থাৎ শতকরা 10% পুরুষ পটলের গাছ রাখা হয়েছে। বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি, সময়ের পরিক্রমায় সময়োপযোগী চাষাবাদের প্রচলন ঘটেছে মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে। প্রিয় দর্শক, সময়োপযোগী চাষাবাদ বলতে পটল চাষ এবং বাড়িলতি রাজকোষে এক চাষকেই বোঝানো হয়। কেননা আপনি একবার চাষ করলে মোটামুটি দীর্ঘদিন ফলন পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পটল।